সাংবাদিকতা শেখাতো ওরা, মানে পশ্চিমা দুনিয়া আমাদের সাংবাদিকতা শেখাতো। কিভাবে জানেন? যে কিভাবে ইসলামকে জঙ্গি প্রমাণ করা যায়। দেখবেন দখলদাররা যখন প্যালেস্টাইনে কয়েক লক্ষ মানুষ মারলো, তখন তাদের রাষ্ট্রের নিরাপত্তার অজুহাত দেখিয়ে মারলো, এবং এই মারগুলোকে পুরো পৃথিবী মানে পশ্চিমা দুনিয়া বৈধ করে ফেললো। আর প্যালেস্টাইন যখন হামলার পর মানে মার খেয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো, তখন বললো ওই দেখো ওরা রকেট মারছে, ওরা সন্ত্রাসী, ওদেরকে চলো ইউরোপ আমেরিকা সব এক হোক, ওদেরকে আমরা ধোলাই দিই। দখলদার দেশটিকে ফ্রান্স, জার্মান, ইটালি সহ আমেরিকা সহ সবাই অস্ত্র দিল ফিলিস্তিনকে আরো মারার জন্য। যখন ইরান সমর্থন করলো ফিলিস্তিনকে, তখন ইরানেও হামলা শুরু হলো। যখন তুরস্ক সমর্থন করলো ফিলিস্তিনকে, তখন তুরস্কের ভেতরে আপনারা দেখলেন কি হামলার ঘটনা ঘটলো। হামলা মানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। এই পশ্চিমা দুনিয়া তাদের মিডিয়া দিয়ে প্রমাণ করে যাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারা সন্ত্রাসী। যারা হকের কথা বলে তারা জঙ্গি, জিহাদি। আর ওরা এই পশ্চিমা দুনিয়া অস্ত্র বিক্রির নামে পুরো পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে দেয়। ইরাককে ধ্বংস করেছে, তারা আফগানকে ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে। তারপর তারা এরকম ধারাবাহিকতা তারা প্রচুর মুসলিম দেশকে ধ্বংস করেছে বিভিন্ন অজুহাত। কখনো সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলে হামলা করে ইরাকে, শেষে দেখা যায় কিচ্ছু পাওয়া যায়নি, ইরাকটা ধ্বংস হয়ে গেল। এইভাবে মুসলিম দেশগুলোকে তারা ধ্বংস করে, এবং তাদের এই বিবিসি, সিএনএন, রয়টার্স, এই গণমাধ্যমগুলোর এই ন্যারেটিভটাকে তৈরি করে দেয়। এটা হলো ওদের সাংবাদিকতা। তো আমাদের সাংবাদিকরা ঠিক এই কাজটি করে। এই নির্বাচনে সবচেয়ে